পিনাকি ভট্টাচার্য হুজুরের লেকচার শোনো। কারণ কি আপনারা তার লেকচারগুলো শুনে দেখেন। ইলিয়াস হোসেন নামে আরেকজন সাংবাদিক, তাদের লেকচার শুনো। যাদের দুঃসাহসিক অবদানের কারণে এই সরকার ক্ষমতায় আসলো। দেওয়ানে দুনিয়া কো জাগা কর দম লেঙ্গে, বোঝেন নাই? জেগে উঠেছে দেওয়ানা, আল্লাহর দেওয়ানা পাগলরা জেগে উঠেছে। দুনিয়া কো জাগা কর দম লেঙ্গে, ইনশাআল্লাহ আবার গোটা পৃথিবীকে ঘুম থেকে জাগিয়ে তারপর আমরা ইনশাআল্লাহ আবার আসবো। सोचा है कफील अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे, इज्जत से जीना है तो जी लेंगे, या जाम शहादत पी लेंगे। इब्राहिम आलैहिस सालाम এরকম এক সমাজে আসলেন যেখানে মূর্তি তৈরি করে, মূর্তি পূজা করে, মূর্তিকে বার বাঁশ দিয়ে পিছনে তার দাঁড় করে রাখতে হবে, এমন এক বস্তুর পূজা করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, লোকগুলো দাওয়াত প্রত্যাখ্যান করলো। ইতিহাস আপনারা জানেন। যখন সবাই মূর্তিখানা থেকে চলে গেল, মেলায় চলে গেল, তিনি ঢুকলেন, কুড়াল একটা হাতে আছে, গিয়ে দেখলেন দামি খাবার আছে সামনে, খাবার খা, আলা তাকুলুন, খাও না কা, খা খা খা। একবার তো রাগ ওঠে না, খা। এরপর মাসে থাপ্পড়, দরবান বিল ইয়ামিন, ডান হাতে থাপ্পড় মারলেন। পাথরের মূর্তি থাপ্পড় মারলে ব্যথা পায় মূর্তি না নিজে? নিজের হাতে ব্যথা পাইছে, লাগছে লাগছে গা, এবার উঠছে রাগ। এইবার হাত দিয়ে কুড়াল হাতে নিয়েছে, কুড়াল হাতে নিয়ে এবারে এক একটার নাকে মুখে ভেঙ্গে চুরমার করে দিয়ে বড় মূর্তির গলায় কুড়ালটা রেখে উনি ভেঙে পড়লেন। লোকেরা আবার মেলার থেকে ফিরে আসলো, পূজা করবে। সর্বনাশ, রাজকীয় মূর্তিখানা, ঢাকেশ্বরী মন্দির, গিয়ে দেখলো যে সব মূর্তি ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আবার বড় মূর্তিটা দাঁড়িয়ে আছে, তা আবার কুড়াল নিয়ে বীর বাহাদুরের মতো। ওরাও জানে যে এই মূর্তি ভাঙতে পারে নাই, এই বড় মূর্তি যে ছোট মূর্তিকে ভাঙবে না, এটা ওরাও ভালো করে জানে, বিশ্বাস করে ওরাও যেটা করে নাই। কাজেই তারা সঙ্গে সঙ্গে চলে গেল নমরুদের কাছে। নমরুদ চলে আসলো, সর্বনাশ। কোন ভূমিকম্প হলো না, কোন ঝড় তুফান হলো না। কে এই মূর্তিগুলো ভাঙলো? কোনোটার হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কারো নাক নাই। ও যুবকেরা, খুব খেয়াল করে শুনো। নমরুদ এমনি তো বিচক্ষণ ছিল, বুঝতে পেরেছে এই যে মূর্তি ভাঙলো, এইটা কোনো মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়। এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে, মূর্তির কালচারকে ভেঙ্গে দিয়ে একটা তাওহীদি সমাজ গড়ার জন্য একটা আন্দোলন শুরু হবে। সেই আন্দোলনের সূচনা হচ্ছে এই মূর্তির ভাঙ্গা দিয়ে। আর এইরকম কাজ কোন বুড়া মানুষের মাথায় ঢোকে না, ঢোকে কার মাথায়? যুবকের মাথায়। এই জন্য সে প্রশ্ন করল, হাল মিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা, এই এলাকায় এমন কোন যুবক আছে কি যে যুবক আমাদের মূর্তিগুলোর সমালোচনা করে? যুবকের প্রশ্ন কেন আসলো? নমরুদ যে বললাম ভালো করে বুঝতে পেরেছে, এই মূর্তি ভাঙ্গা দিয়ে সূচনা হয়েছে। কোন ঝড় তুফান হলো না, কোন ভূমিকম্প হলো না, কোন যুদ্ধ হলো না, মারামারি হলো না। এই মূর্তিগুলো কে ভাঙলো? নিশ্চয়ই সে মূর্তি ভাঙ্গা দিয়ে শুরু করেছে, শেষ না, এটা মাত্র শুরু। আর এইরকম পরিকল্পনা কোন যুবকের মাথায় আসতে পারে, বুড়া মানুষের মাথায় না। এজন্য সে প্রশ্ন করলো। এইবার লোকের বলে, হ্যাঁ, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা একজন যুবক সম্পর্কে জানি যে এই যুবক এই মূর্তিগুলোর সমালোচনা করে, মূর্তিগুলো দেখতে পারে না। সেই যুবকের নাম হচ্ছে ইব্রাহিম। বলা মাত্র ধরে আনা হলো। আল্লাহর বান্দারা, তাওহীদের নেতারা ভয় পায় না। তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशान हमारा।
দীর্ঘদিন জেলে রাখলো, অত্যাচার করলো, আমাদেরকে না, একজন মহিলাকে, বিশ্বের একজন মহিলা, কোরআনে হাফেজ, 18টা ডিগ্রি আছে তার, ডক্টরেট ডিগ্রি। এই মহিলাকে আমেরিকা গ্রেফতার করলো। অপরাধ কি? পুলিশের রাইফেল ছিনতাই করে 2 পুলিশকে গুলি করে মেরে ফেলছে। এই মহিলাকে চরম অত্যাচার করা হলো। কি সুন্দরী যুবতী নারী ছিল, অত্যাচার করে করে একেবারে তার চোখ পর্যন্ত খোলার শক্তি নাই। এবারে তাকে আদালতে হাজির করা হলো হুইল চেয়ারে করে, চোখ দুটো বন্ধ, নড়াচড়া করছে না। কিন্তু ঠিকই সে আইনজীবীকে বলল, হিজাব দাও, হিজাব দাও। কি শক্তি! ওরে কেন তাহলে আদালত উঠাচ্ছে যার কোনো শক্তি নেই, নড়াচড়া করতে পারে না? এই লোকের এখনো বিচার কেন করা হচ্ছে? এখন আমেরিকার জেলে আছে ডক্টর আফিয়া সিদ্দিকা হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহা। হিজাব দাও, হিজাব। আমেরিকার গোয়েন্দারা বিশ্বাস করে, তারা মন্তব্য করেছে, আমরা দীর্ঘদিন পর্যন্ত অত্যাচার করে তার দেহকে নিস্তেজ করেছি, তার জীবন যৌবনকে বৃদ্ধ করে ফেলেছি, কিন্তু আমরা তার ঈমানকে এক চুল পরিমাণ নড়াতে পারি নাই। বাংলাদেশেও তার ব্যতিক্রম হয় নাই। বহু উলামায়ে কেরামদেরকে বিগত সরকার জেলে বন্দি রেখেছিল, কাউকে দমাতে পেরেছে? সাইদি সাহেবকে গ্রেফতার করে মেরে ফেললো, দীর্ঘদিন পর্যন্ত জেলে রাখলো, দমাতে পেরেছে? শেষ পর্যন্ত মারা যাওয়ার পরে জানাজা ঢাকায় হতে দেয় নাই। কেন দেয় নাই আপনারা জানেন না? সরকারের গোয়েন্দা রিপোর্ট ছিল, জীবিত সাইদির চেয়ে মরা সাইদি লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে ঢাকায় যদি বের হতে পারে, তার জানাজার নামাজ থেকে ওই সরকারের পতনের ঘন্টা বেজে যেত। সেই জন্য মরা সাইদিকে ভয় পেয়েছে জীবন্ত সাইদের চেয়ে বেশি। জসিমউদ্দিন রহমানীকে আটকে রাখা হলো, দীর্ঘ 11 বছর 16 দিন আটকে রাখা হলো। যেই সকল মামলা, সব মামলার যে সাজা আছে তার চেয়ে বেশি দিন জেলে থাকা হয়ে গেছে। কেমনে আটকে রাখবে? জামিন দিল, বাধ্য। গেট থেকে আবার নিয়ে গেল, গুম করে প্রচার করতে লাগলো, সে বের হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আর কিছু পত্রিকা আছে, আপনারা জানেন বিগত সরকারের সময় যেই পত্রিকাগুলো সবচেয়ে বেশি সরকারের দালালি করেছে, যাদের মাধ্যমে দেশের কণ্ঠগুলো সব বন্ধ হয়েছিল, কিছু সোশ্যাল মিডিয়ায় কাজ যারা করে তারা এই দেশে আন্দোলনকে চাঙ্গা করে রেখেছিল। আমার বলতে দ্বিধা নেই, পিনাকি ভট্টাচার্য নামে একজন হিন্দু লেখক, হিন্দু ব্লগার, আমাকে যখন জেলখানায় বসে জিজ্ঞেস করত আমরা কোন হুজুরের লেকচার শুনবো, আমি পরিষ্কার বলতাম তোমরা পিনাকি ভট্টাচার্য হুজুরের লেকচার শোনো। কারণ কি? আপনারা তার লেকচারগুলো শুনে দেখেন। ইলিয়াস হোসেন নামে আরেকজন সাংবাদিক, তাদের লেকচার শুনো। যাদের দুঃসাহসিক অবদানের কারণে এই সরকার ক্ষমতায় আসলো, যাদের কারণে এদেশে আন্দোলন হলো, তাদের আজ কোনো ভূমিকা নেই। আর যারা আওয়ামী লীগ সরকারের সময় সরকারের দালালি করেছে, তাদের পক্ষে গুণগান করেছে, তাদেরকে দিয়ে এখন সরকার গঠন করা হচ্ছে, তাদের পরামর্শে দেশ চালানো হচ্ছে। এই জন্য মনে রাখতে হবে, আমি সরকারকে স্পষ্ট বলতে চাই, আমাদেরকে জেলে ঢুকানোর ভয় দেখায় লাভ নাই। জেল তো আমরা দেখিয়ে এসেছি। কতল করনা হয় তো করলে আশিকে দিলদার কো, हम शिकायत जा करेंगे कातिबे तकदीर को। इस गर्ज से जो मक्तल में गया वो सुबह शाम सलामत रहती है, ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं। জানের কোনো পরোয়া নেই। সুতরাং
এখনো সময় আছে। এই দালাল সাংবাদিকদেরকে গ্রেফতার করে তার জায়গায় যেই সাংবাদিকরা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, যাদের কথায় জাগরণ তৈরি হয়েছে, সেই সাংবাদিকদেরকে দেশে এনে তাদেরকে যথাযথ মূল্যায়ন করে তাদেরকে যথাযথ জায়গায় বসিয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হোক। ইনশাআল্লাহ এদেশের কোনো ইঁদুর বাদর, কোনো ইস্কনের সাহস হবে না এদেশের দিকে আঙ্গুল তাক করা। আমি আমার ভাইদেরকে বলবো, দীর্ঘ লেকচার আমি দেব না, এখন অল্প সময় শেষ করে দিচ্ছি। আমাদের কর্মসূচি হলো এই বাংলাদেশের ভিতরে যেরকম একটা জাগরণ হয়ে গেল, এটা আমাদের শিক্ষা দিয়েছে, আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে একটা বিপ্লব তৈরি করতে হয়। আমাদের কাজ হচ্ছে এখন এদেশের প্রত্যেকটা মানুষের মুখের অন্তরের ভিতরে তাওহীদের বীজ রোপণ করে দেওয়া, ঈমানের চেতনা তৈরি করে দেওয়া, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা তৈরি করে দেওয়া, এবং তার বিরুদ্ধে যারা কাজ করে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, এবং গ্রামে গঞ্জে সব জায়গার থেকে একটা বিপ্লব তৈরি করা। সেই বিপ্লব করতে গিয়ে বাধা আসবে। কবি ইকবাল বলেছেন, ফির তুঝে একবার করনি হে জাহাं কি রাহবরি, উঠ খুদা কে নাম লেকর ফির আলম বরদারে বান। হে যুবকেরা, আবার তোমাদেরকে বিশ্বের নেতৃত্বের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। জেনে রাখো, তোমরা খালিদ বিন ওয়ালিদ, মুহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদের উত্তরসূরি। তোমরা কোনো শিয়াদের বাচ্চা নও, তোমরা বানরের বাচ্চাও নও। দেখেন না বিগত সরকার চাইছিল কি? সব বানরের বাচ্চা বানিয়ে জঙ্গলে নীরবে থাকো, আর ওনারা দেশ পরিচালনা করবেন। বানরের বাচ্চা আমরা না, বানরের বাচ্চা তোরা।